হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে ড্রামাটিক টার্ম তোমাদের শুরু করেছিলাম। আমি তোমাদের অলরেডি দুটো ড্রামাটিক টার্ম করিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদের 3 নম্বর যে ড্রামাটিক টার্মটা আছে, যেটা হচ্ছে কোরাস, তো সেই কোরাসটার কিন্তু আজকে আলোচনা করব। কোরাসটা নিয়ে তোমরা এই ওয়ার্ডটার সঙ্গে কিন্তু কম বেশি পরিচিত। তো আমরা দেখব যে ড্রামাতে এই কোরাসটা কী ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, a chorus in drama is a group of people who speak or sing together to help tell the story. কোরাস হচ্ছে মানে ড্রামাতে কোরাস বলতে একজন দল বোঝায়, একটা দলকে বোঝায়, যেই দল কি করে বলছে, জানাচ্ছে, কনভে করছে কোন জিনিসটাকে, কোনো একটা ড্রামার যে মেন স্টোরি বা গল্পটা সেটাকে বোঝাচ্ছে অডিয়েন্সদের কাছে, মানে কথা এবং নাচের মাধ্যমে। ঠিক আছে, কোরাস ইজ আ গ্রুপ অফ পিপল, যেটা হচ্ছে কিছু সংখ্যক লোকের হচ্ছে একটা দল, হু স্পিক অর সিং, যারা কী করছে, যারা গান করছে এবং বলছে একসাথে। ঠিক আছে, একসাথে যারা কথা বলছে, মানে কোনো কিছু বলছে এবং গান গাইছে, যাতে পুরো গল্পটাকে মানে দর্শকদের কাছে বলার জন্য। ঠিক আছে, it started in ancient Greek theater where the chorus would comment on the action, explain events and share emotions with the audience. ঠিক আছে, এই যে অডিয়েন্স কোরাসের যে কনসেপ্টটা, সেটা কিন্তু এনশিয়েন্ট গ্রিক মানে এনশিয়েন্ট টাইমে এসেছিল, এনশিয়েন্ট গ্রিকে, প্রাচীন গ্রিকে থিয়েটারে কিন্তু এই কোরাসের কনসেপ্টটা ছিল, যেখানে মানে গল্পের শুরুতে বা গল্পের মাঝখানে কিন্তু এদের আগমন ঘটে, যারা অডিয়েন্সদের কাছে গল্পটা সম্পর্কে এক্সপ্লেইন করে। কি এক্সপ্লেইন করে? গল্পটার অ্যাকশন সম্পর্কে, ঠিক আছে, গল্পটার ইভেন্টগুলো সম্পর্কে, এবং নিজেদের কিছু ইমোশন শেয়ার করে অডিয়েন্সদের কাছে। They often spoke in unison and represented the thoughts of the community. In some plays, the chorus helped the audience understand what was happening. ঠিক আছে, মানে কিছু কমেন্টেটর থাকে না, এই কোরাস হচ্ছে কমেন্টেটর হিসেবে কাজ করে। কোনো একটা ড্রামাতে কিন্তু অনেক কিছু ঘটে, অনেক ঘটনা, অনেক দুর্ঘটনা, অনেক রকমের কিছু হয়। তো এই সমস্ত কিছুর একটা চূড়ান্ত বিশ্লেষণ, ঠিক আছে, একটা অ্যানালাইজ করে কিন্তু কোরাস এবং একসাথে। ঠিক আছে, যেরকম মনে করো যে একটা ড্রামার বিভিন্ন অ্যাকশনগুলো সম্পর্কে, তারপর বিভিন্ন ইভেন্ট সম্পর্কে, যারা যদি সেরকম কোনো ইমোশন থাকে যে ড্রামাটা কোন জিনিসটাকে ব্যক্ত করছে, এই সমস্ত কিছু এবং এই সাথে কিছু থটস, কিছু ভাবনা, এগুলোও কিন্তু অডিয়েন্সদের কাছে এক্সপ্রেস করাই হচ্ছে কোরাসের কাজ। ঠিক আছে, এবার কোরাসের কয়েকটা আমরা এক্সাম্পল দেখে নিই। তোমাদের মেন পড়তে হবে যে কোরাস হচ্ছে মানে এর উৎপত্তি কোথা থেকে, যেটা বললাম যে প্রাচীনকালে গ্রিক থিয়েটারে কিন্তু এই কোরাসের আর কি উৎপত্তিটা হয়েছিল। এবং কোরাস হচ্ছে একটা গ্রুপ, একটা দল, যেখানে কিছু মানুষ একসাথে হচ্ছে কোনো একটা গল্পর বিভিন্ন ঘটনাগুলোকে অডিয়েন্সদের কাছে ব্যক্ত করছে, অডিয়েন্সদেরকে হেল্প করছে বুঝতে যে কি হচ্ছে বা এর ব্যাপারটা কি, এর বিষয়বস্তুটা অডিয়েন্সদেরকে বুঝতে কিন্তু সাহায্য করছে। আচ্ছা, ল্যাটার ইন শেক্সপিয়ার্স প্লেস আ সিঙ্গল পারসন সামটাইমস অ্যাক্টেড অ্যাজ দ্য কোরাস। নর্মালি আমরা কোরাস বলতে একটা দল বা একটা টিমকে বোঝাই, একটা গ্রুপকে বোঝাই, কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে শেক্সপিয়ারের কিছু ড্রামাতে কিন্তু একজন ব্যক্তি কোরাসের ভূমিকা পালন করছে। ঠিক আছে, একজন সিঙ্গল পারসন কোরাসের ভূমিকা পালন করছে। ইন্ট্রোডিউসিং সিনস অর সামারাইজিং ইভেন্টস লাইক ইন হেনরি ফাইভ, যেমন হেনরি ফাইভ একটা হচ্ছে আছে ড্রামা শেক্সপিয়ারের, সেখানে কিন্তু শেক্সপিয়ার একটা গোটা দলকে কোরাস হিসেবে রাখেনি, একজন সিঙ্গল পারসনকে রেখেছে কোরাস হিসেবে, যে কিনা ওই ড্রামাটার সমস্ত ঘটনাগুলি অডিয়েন্সদের কাছে বলছে। ঠিক আছে,
In modern theatre, a chorus can be a group of actors who sing and react to the story, like in musicals such as Les Miserables. ঠিক আছে, তো এটা হচ্ছে এনশিয়েন্ট টাইমের কথা বললাম, যখন শেক্সপিয়ারের সময় ছিল। কিন্তু মডার্ন থিয়েটারে আমরা দেখি যে কোরাস বলতে অ্যাক্টরদেরও বলে, ঠিক আছে, আ গ্রুপ অফ অ্যাক্টর যারা গান করে, যারা কোনো কিছু মানে গল্পটাকে নিয়ে রিয়াক্ট করছে, ঠিক আছে। যেরকম হচ্ছে লেস মাইজারেবল বলে একটা ড্রামা আছে, সেখানে কিন্তু কোরাস হিসেবে একদল অ্যাক্টরকে দেখানো হয়েছে যারা গল্পটার উপরে মানে গল্পটার ঘটনাগুলিতে রিয়াক্ট করছে, ঠিক আছে। আচ্ছা, ইভেন দো not all plays have a chorus today, it is still an important dramatic tool. It helps connect the audience to the play and makes the story more emotional, ঠিক আছে। এই লেখাটা আমি পড়তে পারছি না, এটা ঢেকে গেছে তাই। আচ্ছা, তো বর্তমান যুগে যে সব ড্রামাতেই যে কোরাস থাকবে এরকম কোনো কথা নেই, কিন্তু কোরাসের ভূমিকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট ড্রামাটিক টুল, যেটা মেনলি মানে কোরাস এখানে হচ্ছে অডিয়েন্স এবং স্টোরির মধ্যমণি হিসেবে কাজ করছে। মানে অডিয়েন্স গল্পটার পুরো বিষয়বস্তুকে অডিয়েন্সদের কাছে ব্যক্ত করা হচ্ছে কোরাসের কাজ। তো এখানে বলতে পারো যে হচ্ছে কোরাস কিন্তু অডিয়েন্স এবং হচ্ছে মেন স্টোরিটার একজন লিঙ্কার হিসেবে কিন্তু কাজ করছে, ঠিক আছে। এবং গল্পটাকে আরও বেশি ইমোশনাল করে তুলছে, কেননা যদি মনে করো যে একটা ইমোশনাল সিন চলছে এবং এখানে কজন লোক এসে বা একটা লোক এসে যদি ওই ইমোশনাল সিনটাকে আরও বেশি করে ব্যক্ত করে, তাহলে ব্যাপারটা কিন্তু আরেকটু বেশি ইমোশনাল হয়ে যায়, জিনিসটা আরও বেশি রিয়ালিস্টিক মনে হয়। তো এটাই হচ্ছে কোরাসের মেন কাজ। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো শেষ স্লাইডে দুটো নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার, ঠিক আছে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।